তো হ্যালো বন্ধুরা, তোমাদের ভালোবাসার কারণে আমরা চলে এসেছি পার্ট 2 নিয়ে। তো পার্ট 1 যেখানে শেষ হয়েছিল তারপর থেকে আমাদের পার্ট 2 শুরু হয়ে যায়। সেঞ্চু স্কুলে আসার পর সকলকে হ্যালো বলে, আর সকল মেয়েরা তাকে দেখে অবাক হয়ে যায়, বলে এত হ্যান্ডসাম ছেলে আমাদের স্কুলে পড়তে এসেছে। তখনই সেঞ্চু পিউসির পাশে গিয়ে বসে পড়ে এবং স্যার পিউসিকে বলে, পিউসি তুমি না এই নতুন জাপানিজ স্টুডেন্টটিকে আমাদের পুরো স্কুলটি ঘুরিয়ে দেখাবে, যাতে বুঝতে পারে যে আমাদের চাইনিজ স্কুলে কত কিছু রয়েছে। ঠিক আছে? পিউসি বলে, ঠিক আছে স্যার, আমি এরকমই করবো। তারপরে পিউসিকে সেঞ্চু বলে, হ্যালো পিউসি, অনেকদিন পর দেখা হলো। তাই পিউসি তার কাছে তার টেবিলটি এগিয়ে নিয়ে আসে কথা বলার জন্য। জিনা তো তাকে দেখে অনেক হিংসা করে, বলছে যে সমস্ত ছেলেই আসে এখানে তাদের কি পিউসিকেই ভালো লাগে। তারপরে পিউসি সেঞ্চুকে বলে, আচ্ছা সেঞ্চু, তুমি তাহলে তখন কেন বলো নি যে তুমি এই স্কুলে আসছো? সেঞ্চু বলে, আসলে আমি তখনও তো জানতাম না, তোমাকে দেখার পরেই তো আসছি। পিউসি বলে, কি? সেঞ্চু বলে, আরে না না কিছু নয়। তারপরে পিউসি সেঞ্চুকে বলে, তাহলে আজ আমি তোমাকে আমাদের সমস্ত স্কুল ঘোরাবো। কিন্তু সেঞ্চু বলে, আজ তো নয়, কাল ঘোরাবে, কারণ আজ আমার একটু কাজ রয়েছে। তারপরে সাউ সাউ তার কাছে এসে তাকে বলে, হ্যালো, আমার নাম সাউ সাউ। আসলে সাউ সাউ এর সেঞ্চুকে অনেক পছন্দ হয়েছিল, তাই সেঞ্চু তাকে হেসে বলে, হ্যালো, আমার নাম সেঞ্চু। ক্লাসটি শেষ হওয়ার পর সাউ সাউ এবং পিউসি যখন বাইরে আসে, সাউ সাউ তাকে বলে, পিউসি তুমি কাল রাতে কোথায় ছিলে? কিন্তু পিউসি তাকে কিছু বলবে না, তাই তখন সাউ সাউ হেসে বলে, ওই দেখো তোমার বাই আসছে। তাই এটা বলে সে সেখান থেকে চলে যায়। বাইকে দিকে সাউ সাউ বাইয়ের কাছে যায় এবং বাই তাকে বলে, সাউ সাউ এই নাও তোমার পার্স, আসলে তুমি কাল ডাক্তারখানায় পার্সটি ভুলে গেছিলে। সাউ সাউ তাকে বলে, থ্যাংক ইউ বাই, তুমি আমার অনেক সাহায্য করেছো। তারপর সে বাইকে বলে, চলো আমরা কোনো একটি রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে আসি। কিন্তু বাই বলে, আজ হবে না, অন্য একদিন। তখন সাউ সাউ বলে, ঠিক আছে। তারপরে পিউসি উইচির বাড়ি চলে যায়, কিন্তু সে সব জায়গায় খোঁজার পরেও উইচিকে পাচ্ছিল না। হঠাৎ করে সে একটি চিঠি দেখে, যে চিঠিতে লেখা ছিল যে তুমি নদীর ধারে চলে আসবে। পিউসি যখন নদীর ধারে যায়, সে দেখে উইচি সেখানে আগে থেকেই দাঁড়িয়ে। উইচির কাছে গিয়ে বলে, আজকে আমরা কোনো ট্রেনিং করবো না? কিন্তু পিউসিকে উইচি বলে, এই যে তুমি নদীর স্রোত দেখছো, এই স্রোতটি নিজে মনে অনুভব করো এবং সকল প্রাকৃতিক যে সমস্ত শব্দ হচ্ছে সেগুলো তুমি চোখ বন্ধ করে শোনার চেষ্টা করো, যার ফলে তোমার ধৈর্য ক্ষমতা বাড়বে এবং তোমার টাইচি শেখাও ভালো হবে। তাই পিউসি ঠিক এরকমই করে। তারপরে উইচি পিউসিকে বলে, তোমার ফোনটি দাও। পিউসি তার ফোনটি দেয়, কিন্তু সে তার লক খোলে না। কিন্তু উইচির কাছে ফোনটি গেলে উইচি দেখে লক করা, কিন্তু পিউসির ফোনে ফেস লক ছিল। তাই সে পিউসির মুখ দেখিয়ে ফোনটি খুলে দেয় এবং তার রিংটংও চেঞ্জ করে দেয়। আসলে সে একটা মৃদু রিংটং সেট করেছিল, যেটা সেট করার পর পিউসিকে উইচি বলে, তুমি রিংটংটি শুনবে, যার ফলে তোমার ধৈর্য ক্ষমতাও বাড়বে। তারপরে বাড়ি যাওয়ার সময় পিউসিকে উইচি বলে, কাল যেন ঠিক তুমি 5টার সময় চলে আসবে আমার ঘরে। পিউসি বলে, এত সকালে কী করে আসবো? তখন উইচি বলে, দেখো 1 মিনিটও যদি লেট হয় তাহলে তোমার পানিশমেন্টও তোমাকে পেতেই হবে। পিউসি বলে, ঠিক আছে দেখে নেবো। তাই পিউসি তার বাড়িতে চলে আসে, কিন্তু হঠাৎ করে ভোরবেলায় তার ফোনে অ্যালার্ম বেজে ওঠে। সে অ্যালার্মটি দেওয়া ছিল 5টার সময়। সে 5টার সময় তার বাড়ি থেকে বেরিয়ে যায় উইচির বাড়িতে, কিন্তু সে 15 মিনিট লেট ছিল। তাই উইচি তাকে বলে, তুমি প্রায় 15 মিনিট লেট হয়েছো, তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে। পিউসি বলে, কি বলছো তুমি, কেন শাস্তি পাবো? কিন্তু তার কথা না শুনে পিউসিকে উইচি রানিংয়ের শাস্তি দেয়। সে থেকে অনেক দূর পর্যন্ত দৌড় করায়, যার ফলে পিউসি তো অনেক হাঁপিয়ে যায়, কিন্তু পিউসি তাকে কিছু বলতে পারছিল না। রান দেওয়ার পর সে বাড়িতে গিয়ে তাকে বলছে, এই নাও তুমি টাইচি পোশাকটি পরে নাও, তোমার এখন ট্রেনিং শুরু হবে। কিন্তু পিউসি বলে, আমি তো এখন করতে পারবো না, কারণ আমায় যেতে হবে। আসলে আমাদের স্কুলে একটি জাপানিজ ছেলে এসছে, তাকে আমাদের পুরো স্কুলটি ঘোরানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। কিন্তু উইচি বলে, তার কোনো দরকার নেই, আমি তো স্কুলের কাউন্সিল প্রেসিডেন্ট, আমি তোমাকে চেঞ্জ করে অন্যজনকে তাকে ঘোরাতে বলে দেবো। তখন পিউসি ওই ছেলেটির নামে নানা প্রশংসা করছিল, যেগুলো শুনে উইচির মনে অনেক রাগ হচ্ছিল। তো তারপরে দেখানো হয় উইচি পিউসিকে অনেক ধরনের ট্রেনিং করায়। সেই ট্রেনিংগুলি আমরা জীবনে কখনো দেখিনি। ট্রেনিংগুলি করার ফলে পিউসিতে অনেক হাঁপিয়ে যায়। তারপরে দেখানো হয় পিউসিকে একটি জায়গায় স্ট্যাচুর মতো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। পিউসি উইচিকে বলছে, তুমি আমাকে এরকম কেন দাঁড় করিয়েছো? তখন উইচি বলে, এটা হলো একটি টাইচির নিয়ম, তুমি তোমার চোখগুলি বন্ধ করে প্রকৃতিতে যে সমস্ত শব্দ হচ্ছে সেগুলি শোনার চেষ্টা করো। পিউসি তার কথা শুনে ঠিক এরকমই করে, যার ফলে উইচি তাকে বলে, বাহ ভালোই তো করছো। তার নামে প্রশংসা শোনার পর পিউসিতে মনে মনে অনেক হাসি দেয়। তারপরে তারা একটি পাথরের উপরে বসেছিল, যেখানে উইচি পিউসিকে বলছে, পিউসি আমার ট্রেনিং তোমার কেমন লাগছে? পিউসি বলে, আমার দাদুর ট্রেনিংই ভালো ছিল, কারণ আমার দাদু তো এত হার্ড ট্রেনিং করাতো না। তখন উইচি বলে, আসলে তোমার দাদু তোমাকে ভালো ট্রেনিং দিচ্ছিল না। পিউসি বলে, কি বলছো তুমি, আমার দাদু ভালো ট্রেনিং দেয় না? তখন উইচি বলে, আসলে আমি যে সমস্ত ট্রেনিং তোমাকে দিচ্ছি, এগুলি করার পর তোমার টাইচিতে তোমার শক্তি অনেক বেড়ে যাবে। তুমি নিজে বুঝতে পারবে যে তোমার গায়ের ভিতরে অন্য রকমের একটা শক্তি এসেছে, যেটা দেখার পর তুমি নিজেকে অনেক চেঞ্জ মনে করবে। তখন পিউসি বলে, ঠিক আছে দেখবো। তারপরে সিনটি চেঞ্জ হয়ে আমাদের স্কুলে দেখানো হয়, যেখানে সাউ সাউ পিউসিকে বলছে, পিউসি আমাদের রেজাল্ট চলে এসেছে। রেজাল্টটি দেখার পর সাউ সাউ পিউসিকে বলে, পিউসি তুমি 89 নাম্বার পেয়েছো। যেটা শোনার পর পিউসি তো অনেক হ্যাপি হয়ে যায়। কিন্তু সাউ সাউকে যখন পিউসি বলে, তুমি কত নাম্বার পেয়েছো? সাউ সাউ বলে, আমি তো 69 পেয়েছি। তখন পিউসি মনে মনে
মনে করে যে তাই তো, উইচি তো ঠিকই বলেছিল, উইচি তো অনেক ইন্টেলিজেন্ট মনে হচ্ছে। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায়, যেখানে পিউসি উইচির বাড়ির দিকে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাকে সেঞ্চু ডাকে। সেঞ্চুকে দেখে পিউসি বলে, সরি সেঞ্চু, কাল আমি আসতে পারিনি। তখন সেঞ্চু বলে, কোনো ব্যাপার নয়, এটা তো হয়। তখন সেঞ্চু তাকে বলে, এখানে কি কোনো ভালো ছবি আঁকার জায়গা রয়েছে? তখন পিউসি তাকে আঙুল দিয়ে বলে, ওই দেখো ওইখানে। পিউসির কাঁধের মধ্যে ব্যথা হয়, তাই পিউসি সেই কাঁধের মধ্যে তার হাতটি দেয়, যেটা দেখে সেঞ্চু বলে, তোমার কি এখানে কেউ মেরেছে? তাই সেঞ্চু তার ওখানে হাত দেয়। তখনই পিছন থেকে কেউ একজন তাদের ছবি তুলে নেয়। তখন তো আমরা এটা বুঝতে পারি না যে কে তাদের ছবি তুলেছে। তারপরে পিউসি তার সাথে কিছুক্ষণ কথা বলার পর সেখান থেকে বেরিয়ে যায় উইচির বাড়ির দিকে, কিন্তু উইচিকে সে বাড়িতে কোথাও খুঁজে পাচ্ছিল না। কিন্তু হঠাৎ করে সে একটি চিঠি পেয়ে যায়, যে চিঠিতে লেখা ছিল তুমি এই জায়গায় চলে আসবে। কিন্তু তারপরেই দেখানো হয় পিউসি একটি পাথরের পেছনে লুকিয়ে রয়েছে। আসলে উইচির কাছে তখন জিনা চলে এসেছিল এবং জিনা উইচিকে বলছে, তুমি কি এখানে রোজই আসো? উইচি তো তার দিকে তাকাচ্ছেই না। তবু জিনা বলছে, তুমি যদি এখানে রোজ আসো তাহলে আমি এখানে রোজ আসবো। উইচি বলে, আমি তো এখানে রোজ আসি না, মাঝে সাঝে এখানে ঘুরতে আসি। তখন জিনা বলে, আচ্ছা বেশ, আমিও মাঝে সাঝে আসবো। কিন্তু তখনই উইচি তাকে সেই ক্লিপটি দিয়ে বলে, এই ক্লিপটি কি তোমার? জিনা বলে, হ্যাঁ এই ক্লিপটি তো আমার, আসলে তোমাকে আমি দেখতে যাই না, সেই কারণে মনে হয় সেখানে পড়ে গেছে। তখন উইচি মনে মনে ভাবে, না এ তো সেই মেয়েটি হতে পারে না, কারণ একে দেখে তো মনে হয় না যে এর কাছে পাওয়ার রয়েছে। তো তারপরে জিনা এখান থেকে চলে গেলে উইচির কাছে পিউসি চলে আসে। তখন উইচি পিউসিকে অনেক পুশ আপ করায়, যেগুলি করার পর পিউসির অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তারপরে দেখানো হয় যে উইচি এক জায়গায় ধ্যানে মগ্ন ছিল, আর পিউসি তাকে পিছন থেকে দেখছে। আস্তে আস্তে পিউসি উইচির অনেক কাছে চলে যায় এবং বলে, উইচি তো অনেক হ্যান্ডসাম। এটা বলতে বলতে সে উইচির অনেক কাছে চলে যায়। তখন উইচি বলে, হয়েছে তোমার দেখা আমাকে? তাই পিউসি একটু পেছনে গিয়ে বলে, না আমি তোমায় কোথায় দেখছিলাম। উইচি বলে, ঠিক আছে, তোমাকে আর অত বাহানা দিতে হবে না। তাই উইচি মনে মনে একটু হাসি দেয়। তো তারপরে পিউসি যখন সেখান থেকে চলে আসতে যাবে, হঠাৎ করে তার সাথে জিনাদের ধাক্কা লেগে যায়, যার ফলে জিনারা পিছনে পড়ে যায়। পিউসি বলে, সরি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে দেখতে পাইনি। কিন্তু জিন এগিয়ে এসে তাকে ধাক্কা দেয়, সে পড়ে যেতে যাবে। তখন এই সেঞ্চু তাকে ধরে নেয় এবং জিনকে বলে, তুমি এরকম কেন করলে? তুমি ওকে এখনই সরি বলো। জিন বলে, আমি কেন সরি বলবো? সেঞ্চু বলে, আমি কিন্তু স্যারকে বলে দেবো তাহলে। তার জিন তার কাছে এসে বলে, যা বলে বলো গা। তারপরে তারা সেখান থেকে চলে যায়। সেঞ্চু পিউসিকে বলে, দেখো এতটা নরম হওয়া ভালো না, কখনো কখনো বিরোধ করতে শেখো। পিউসি বলে, হ্যাঁ ঠিক আছে, এরপর থেকে বিরোধ করব। তো তারপরে তারা গল্প করতে করতে তাদের বাড়ির কাছে চলে আসে, যেখানে পিউসিকে সেঞ্চু কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করে। পিউসি তো তাকে সেই প্রশ্নের উত্তর দিয়ে দেয়। তারপরে পিউসি বলে, তুমি যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে আমার কাছে অবশ্যই আসবে। এটা শোনার পর সেঞ্চু তো অনেক খুশি হয়ে যায়। পিউসি যখন বাড়ি যাচ্ছিল, সেঞ্চু তাকে পিছন দিয়ে দেখছিল। তারপর সকালবেলায় পিউসি যখন তার স্কুলের দিকে যাচ্ছিল, সকল মেয়েরা তার দিকেই তাকিয়েছিল। সে যখন ক্লাসের ভিতরে যায়, সকলে তাকে বলে, এই দেখো 2 নম্বর ভাতারি চলে এসছে। পিউসি তো কিছু বুঝতে পারছে না, তাই সে সাউসাউকে বলে, কি হয়েছে সাউসাউ? সাউসাউ তাকে বলে, আসলে তোমার দুটি ছবি এখন সকলের কাছে চলে গেছে, তুমি না উইচির সাথে একটু মেশা কম করে দাও, কারণ তুমি উইচির সাথে থাকছো তার একটি ছবি ভাইরাল হয়েছে, এবং তুমি আবার সেঞ্চুর সাথে ছিলে তারও একটি ছবি ভাইরাল হয়েছে। তাই সকলে মনে করছে তুমি রাতে একজনকে ডেট করছো আর সকলে একজনকে ডেট করছো, সকলে তোমাকে তাই 2 ভাতারি বলছে। পিউসিটা ভেবে অনেক দুঃখ পায়। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায়, যেখানে সাউসাও লাইব্রেরিতে একটি বই পাড়ছিল, কিন্তু বইটি তার উপরে পড়ে যাচ্ছিল। এখানে বাই এসে তাকে বাঁচায়। তাই বাইকে বলে, চলো আসতে তুমি আমায় সাহায্য করেছো, তোমাকে তো আমি কিছু না কিছু খাওয়াবোই। তারপরে বাইকে নিয়ে সে একটি রেস্টুরেন্টে চলে আসে, যেখানে সে বাইকে বলে, এই দেখো এই ছবি দুটি ভাইরাল হওয়ার পর আমার বন্ধু পিউসির অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, আসলে সকলে তাকে এরকম করছে বলে সে অনেক কান্নাকাটি করছে। তখন বাই উইচিকে ফোন করে বলে, উইচি তোমাদের দুটি ছবি ভাইরাল হয়েছে, তুমি এই ছবি দুটি দেখে কিছু করো। কিন্তু ছবিগুলি দেখার সেই ছবিগুলির মধ্যে উইচি যখন তার নিজের ছবি দেখে, সে কিছু মনে করে না, বলে কোনো ব্যাপার নয়, এটা তো হতেই থাকে। কিন্তু সে যখনই হঠাৎ করে সেঞ্চুর সাথে পিউসিকে দেখে, সে অনেক রেগে যায়। তাই সে বলে, আমাকে তো পিউসির সাথে কথা বলতেই হবে। তারপরে সে পিউসির বাড়ির দিকে চলে যায়। পিউসির বাড়ির বাইরে সে দাঁড়িয়ে ছিল, সকলে তার দিকে তাকাচ্ছিল, কিন্তু উইচি তাদের কোনো পাত্তাই দিচ্ছিল না। পিউসির ছাদ থেকে দেখে যে কী ব্যাপার, উইচি সকলের সামনে এখানে দাঁড়িয়ে, সকলে তো উল্টোপাল্টা ভাববে। তো তারপরে যখন পিউসি বাইরে চলে আসে, তখনই সেখানে সেঞ্চুও চলে আসে। কিন্তু সেঞ্চুকে আসতে দেখে উইচি পিউসির মাথার উপরে হাত দেয় এবং বলে, পিউসি আমাকে আমি কেমন করে কম পুষে গেছি একটু বলবে? পিউসি এটা দেখে অবাক হয়ে যায়, বলে কী ব্যাপার, এরম কেন করছে? আর তখন সেঞ্চু তাদের দুজনকে একসাথে এরকম দেখে মনে মনে অনেক হিংসায় জ্বলতে থাকে। তারপরে উইচি পিউসিকে আরও বলে যে সামনে চ্যাম্পিয়ন মার্শাল আর্টে তোমাকে আমি অংশগ্রহণ করাবো। এইসব শুনে পিউসিতে অনেক অবাক হয়ে যায়। কিন্তু তারপরে যখনই সেঞ্চু পিউসিকে কিছু বলতে যাবে, তার আগে উইচি পিউসিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু পিউসি যাওয়ার টাইমে সেঞ্চুকে বলে, সেঞ্চু আমি তোমার সাথে পরে কথা বলছি। তারপরে তারা দুজন সেখান থেকে চলে যায়। তারপরে দেখানো হয় একটি সিনে,
যেখানে ছিল নিউ ইয়ার। তাই নিউ ইয়ারে সকলে তো তার ফ্যামিলির সাথে ছিল, কিন্তু আমাদের উইচি ছিল একা, কারণ তার ফ্যামিলি তাকে ডাক দেয়নি। আর অন্যদিকে পিউসিকে দেখানো হয় যে তার দাদুর সাথে অনেক মজা করছিল তার দাদু, এবং সে দুধ পুলি বানাচ্ছিল এবং দুধ পুলিতে তার দাদুকে একটি পুতুল বানিয়ে বলে, দাদু এই দেখো এটা একবারে উইচির মতো দেখতে। কিন্তু তখনই তাদের ডোরবেলে কেউ ঘন্টা বাজায়। পিউসি বলে আমি দেখে আসছি। পিউসি দেখতে গেলে সে দেখে তার সামনে উইচি চলে এসছে। তারপরে উইচি ভেতরে গিয়ে তার দাদুকে বলেন, দাদু হ্যাপি নিউ ইয়ার। তারপরে তিনি তাকে একটি গিফট দেন এবং তার দাদুকে বলেন, দাদু আমি এসেছি বলে কি আপনার কোনো প্রবলেম হয়েছে? তার দাদু বলেন, না না উইচি এরকম কেন বলছো, এসেছো ভালো করেছো, কিন্তু গিফট না আনলেও ভালো করতে। এই দেখো আমি এবং পিউসি মিলে পিঠাপুলি বানাচ্ছি, তুমি খাবে কিন্তু, ঠিক আছে? কারণ পিউসি তো ভালো ভালো পিঠাপুলি বানায়। তারপরে তিনি পিউসিকে বলেন, পিউসি তোমার হাইটের থেকে উইচির হাইট অনেক উঁচু, তাই তুমি যাও উইচিকে নিয়ে বাইরে ব্যানার লাগিয়ে দিয়ে এসো হ্যাপি নিউ ইয়ারের। পিউসি বলে ঠিক আছে। তারপরে তারা দুজন বাইরে ব্যানার লাগাতে চলে আসে, যেখানে পিউসি উইচিকে বলে, আচ্ছা উইচি আজ তো হ্যাপি নিউ ইয়ার, তাহলে তুমি কেন আমাদের বাড়িতে আসলে? তখন উইচি সরাসরি পিউসিকে বলে, আসলে আমি তোমাকে অনেক মিস করছিলাম, তোমাকে দেখার জন্য আমি এখানে চলে এসেছি। যেটা শুনে পিউসির হার্টবিট তো অনেক বেড়ে যায়। সে বলে, কী সব বলছো তুমি? উইচি বলে, আরে সত্যি তো বলছি। তারপরে পিউসি বলে, তোমার হাইট কিন্তু আমার থেকে অতটাও উঁচু নয়, কারণ আমি প্রায় তোমার সমান সমান। কিন্তু উইচি পিউসিকে সেখান থেকে ঠেলে দেয় এবং ভেতরে চলে যায়। ভেতরে দেখানো হয় তারা একটি টেবিলের মধ্যে খেতে বসছিলেন, যেখানে পিউসির দাদু তাকে বলেন, এই নাও এই দুধ পুলিগুলি খেয়ে নাও, কারণ এগুলি সব পিউসি বানিয়েছে। দুধ পুলি খাওয়ার পর উইচি বলে, বা দাদু দুধ পুলি তো বেশ হয়েছে। পিউসি বলে, আরে আমি বানিয়েছি না, তার জন্য এরকম হয়েছে। কিন্তু তার দাদু উইচিকে বলেন, আসলে রেসিপিটা তো আমার, তাই না, তার জন্য এটা ভালো হয়েছে। তো তারপরে উইচি তার দাদুকে বলেন, দাদু আমি কি পিউসিকে সামনের চ্যাম্পিয়ন মার্শাল আর্টে জয়েন করাতে পারি? তার দাদু বলেন, সে তো এখন অনেক ছোট, সে কি পারবে? উইচি বলেন, না না সে ঠিকই পারবে, আমি ওকে ঠিক শিখিয়ে দেবো সব কিছু, যার ফলে সে চ্যাম্পিয়ন হয়ে যাবে। পিউসি বলে, তুমি কি খ্যাপা, আমি এখন কি করে চ্যাম্পিয়নশিপ লড়তে পারি? তখন তার দাদু বলেন, কেন তোমার কি টাইচি শিখতে ভালো লাগছে না? কিন্তু পিউসি তার দাদুকে বলেন, আরে দাদু শিখতে তো ভালো লাগবে যদি সে ইজি শেখায়, কিন্তু সে আমাকে এমন হার্ড শেখায় যে আমার শরীর অনেক ব্যথা হয়ে যায়। তখন উইচি বলেন, আরে আমি তোমাকে এরকম টাইচি শেখাচ্ছি যাতে তুমি সবচেয়ে বেশি শক্তিশালী হয়ে যাও। তখন তার দাদু বলেন, ঠিক আছে উইচি, পিউসি তোমার সাথে চ্যাম্পিয়নশিপে যাবে। তাই পিউসি একটু মনে মনে দুঃখী হয়ে পড়ে। তারপরে তার দাদু অনেক মদ্যপান করতে শুরু করেন। তাই পিউসি তার দাদুকে বলেন, দাদু আপনি অতটা খাবেন না প্লিজ। দাদু বলেন, আরে ছাড়ো না দাদু ভাই, আজই তো হ্যাপি নিউ ইয়ার, আজই তো একটু ছাড় দাও আমাকে। তখন পিউসি বলেন, ঠিক আছে খাও। তারপরে খাওয়ার পরে তিনি উইচিকে বলেন, উইচি তুমি আরো দুধ পুলি খাবে? উইচি বলেন, না না দাদু আমি আর খাবো না। তবু দাদু বলেন, দাঁড়াও আমি আরও দুধ পুলি নিয়ে আসছি। তাই তিনি ভিতরের দিকে চলে যান। তখন উইচি আর পিউসি সেখানে বসছিল, কিন্তু হঠাৎ করে পিউসির ফোনে সেঞ্চু মেসেজ করে, হ্যাপি নিউ ইয়ার পিউসি। এই মেসেজটি পাওয়ার পর পিউসি তাকে রিপ্লাই করে, সেম টু ইউ সেঞ্চু। উইচি তাকে জিজ্ঞাসা করে, কে পিউসি, কে তোমাকে মেসেজ করছে? কিন্তু পিউসি তাকে কিচ্ছু বলে না, তাকে তো সে ফুল ইগনোর করছে, যেন কেউ তাকে কিছু বলছেই না। তখনই পিউসি তাকে বলতে যাবে যে সেঞ্চু আমাকে মেসেজ করছে, কিন্তু তার আগে সেঞ্চু বলে, চলো আমরা আজ মেলা থেকে ঘুরে আসি। তখন পিউসি মেসেজে বলে, ঠিক আছে আমি তুমি এবং সাও সাও যাবো। তাই সেঞ্চু বলে, ঠিক আছে। আর অন্যদিকে পিউসিকে এরকম মেসেজ করতে দেখে উইচি তো বলে যাচ্ছে, কে পিউসি, কে তোমাকে মেসেজ করছে? কিন্তু পিউসি তার কথার কোনো উত্তরই দেয়নি। তারপরে দেখানো হয় মেলার সিনে, যেখানে তিনজন মিলে অনেক ঘুরছিল। আর তারপরে মেলার মধ্যে একটি টুপি কেনে সেঞ্চু এবং টুপিটি পরে পিউসিকে বলে, পিউসি আমাকে কেমন লাগছে দেখতে? পিউসি বলে, ভালোই লাগছে। তারপরে পিউসির সামনে সেঞ্চু ডান্স করে, যেটা দেখে তারা দুজন অনেক হাসে। তারপরে তারা চলে যায় একটি ক্যান্ডি শপে, যেখানে তারা অনেক ক্যান্ডি খায়। তারপরে হঠাৎ করে সেঞ্চু পিউসিকে বলে, পিউসি আমি না তোমাদের সাথে এরকম ঘুরে আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় আমি আমার মায়ের সাথেই এই চায়নাতেই ছিলাম, আর এরকমই একটা মেলায় ঘুরতে এসেছিলাম। তখন পিউসি বলেন, তাহলে তুমি তোমার মাকে ছবি তুলে পাঠিয়ে দাও। কিন্তু সেঞ্চু বলেন, সেটা তো আর সম্ভব নয়, কারণ আমার মা তো আর এই দুনিয়ায় নেই। তখন পিউসি তাকে ইমোশনাল হয়ে বলে, সরি সেঞ্চু আমি বুঝতে পারিনি। সেঞ্চু বলেন, কোনো ব্যাপার নয়। তারপরে সাউসা বলে, চলো আমরা ঝিরঝিরি পুড়াইগা। তারপর তারা তিনজন মিলে ঝিরঝিরি পুড়াতে যায়, যেখানে তারা তিনজন বলে, আমরা তিনজন আজ থেকে চিরকালের জন্য বন্ধু হয়েই থাকবো। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায়, যেখানে পিউসি এবং সাউসা তাদের স্কুলে চলে আসে এবং স্কুলের সকলে তার নামে নানা কথা বলছিল, যে কাল রাতে কে একজন দেখেছে যে পিউসি সেঞ্চুর সাথে মেলায় ঘুরছিল, সে মনে হয় সত্যি দুজনের সাথে ডেট করছে, সে হলো দুই ভাতেরই মেয়ে। এটা শুনে সাউসা বলে, দেখেছো তোমার নামে সব কি বলছে? কিন্তু পিউসি বলেন, কোনো ব্যাপার নয়, যে যা বলছে বলতে দাও, আমার কি। তারপরে তাকে দেখানো হয় ক্যান্টিনে, যেখানে ক্যান্টিনের মধ্যেও সকলে তাদের দিকেই ঘুরে যাচ্ছে।
যাচ্ছে। সাহসও পিউসিকে বলে, পিউসি তোমাকে একটা কথা বলবো, তুমি উইচির সাথে মেশা ছেড়ে দাও, কারণ উইচির থেকে সেঞ্চু অনেক দেখতে ভালো, তুমি সেঞ্চুকে কিন্তু লাইনও মারতে পারো। পিউসি বলে, তুমি খ্যাপা নাকি, সেসব বিষয় আমি নেই, সে শুধুমাত্র আমার একটি বন্ধু। তারপরে সে মনে মনে করে যে উইচির জন্যই তো আমাকে এরকম শাকসবজি খেতে হচ্ছে। সে খাওয়ানো বলছিল, কিন্তু তবুও সে শাকসবজি খেয়ে নেয়। তারপরে রাস্তা দিয়ে আসার পথে পিউসির সামনে সেঞ্চু চলে আসে এবং সেঞ্চু পিউসিকে বলে, পিউসি তোমাকে কি সকলে অনেক কথা বলেছে? আমি শুনেছি যে তোমাকে সকলে মিলে উল্টোপাল্টা বলেছে। পিউসি বলেন, কোনো ব্যাপার নয়, তাছাড়া তারা যেটা বলছে সেটা তো একবারে ভুল, তুমি তো আমার শুধুমাত্র বন্ধু, আর তো কিছু নয় না? তখন সেঞ্চু বলে, আমি তোমার মতনই ফ্রেন্ড চাইছিলাম, যে এরকম একজন সাহসী মেয়ে হবে যে কারোর কথায় কিছু কান করবে না। আর জানো, তোমার পাশাপাশি সাহসও আমার ভালো বন্ধু হয়ে গেছে, এখন স্কুলের মধ্যে তুমি আর সাহসও আমার ভালো বন্ধু। এই কথা শুনলে পিউসি একটু হ্যাপি হয়ে যায়। তারপরে সিনটি চেঞ্জ হয়ে যায়, যেখানে পিউসি চলে আসে উইচির কাছে এবং উইচি পিউসিকে বলে, পিউসি আমি শুনলাম নাকি তোমাকে স্কুলের মধ্যে কতগুলি মেয়ে উল্টোপাল্টা বলেছে, তোমার এতে কোনো রাগ হয়নি তো? তখন পিউসি বলে, না না, রাগ হবে কেন, আমি সব সহ্য করে নিয়েছি। তখন উইচি বলে, কেন, তুমি তাদের বিরোধ কেন করনি? পিউসি বলে, আমি তাদের বিরোধ করবো কেন, তুমি কি জানো না ভোটে আমি জিতে গেছিলাম এবং স্কুলের একজন আমি ভালো মেয়ে, কেউ যদি আমার এরকম আচরণ দেখে ফেলে তাহলে লোকে কি বলবে আমাকে? উইচি বলে, কিন্তু তোমাকে বিরোধ করলে একটু ভালো হতো, কারণ এরকম শান্তশিষ্ট মেয়ে হিসেবে তোমাকে মানায় না, কারণ আমি তো তোমাকে টাইচি শেখাচ্ছি, তাই না? একজন শক্তিশালী মেয়ের মতো আচরণ করবে। পিউসি বলে, না না, কোনো ব্যাপার নয়, যেটা মনে হয়েছিল আমি ভালো। তারপরে পিউসি তাকে বলে, আমার ড্রিম হলো আমি একটা বড় কিচেন শপ খুলবো এবং আমি ভালো ভালো রান্না করে সকলকে খাওয়াবো। তারপরে পিউসি উইচিকে একটা স্যুপ দেয়, যে স্যুপটি হলো সেই স্যুপটি যেটা ভালো হয়নি, কিন্তু এবার সেই স্যুপটির দ্বিগুণ ভালো হয়নি, তাই সেটি খেলে উইচির অনেক শরীর খারাপ হয়ে পড়ে এবং সে ভিতরে গিয়ে বেডের উপরে শুয়ে পড়ে। তাই তার কাছে পিউসি এসে বলে, উইচি আমি বুঝতে পারছি যে এটা অনেক ঝাল হয়েছে, দাঁড়াও আমি তোমার জন্য আরেকটি মিষ্টি জুস করে নিয়ে আসছি। তারপরে সে কিচেনে চলে যায় একটি জুস করতে, যেখানে সে কতগুলি পুতুল খেয়ে তার দর্শক বানিয়ে রেখেছিল এবং তাদের সামনে স্পিচ দিচ্ছিল। তারপরে সে একটি জুস বানায়, কিন্তু জুসটি বানাতে বানাতে সে সেখানেই শুয়ে পড়ে। তাই উইচি মনে মনে করে সে এখনো আসছে না কেন। তাই সে পিউসির কাছে গেলে সে দেখে পিউসি সেখানে ঘুমোচ্ছে আর তার সামনে একটি জুস রাখা আছে। আর তখনই পিউসি উঠে যায় এবং উইচিকে বলে, আসো এখানে বসো, এই দেখো আমি তোমার জন্য জুস করেছি। কিন্তু জুসটি খাওয়ার পর উইচি বলে, আমি জুসটি ভেতরে গিয়ে খেয়ে নেবো। তাই সে সেখান থেকে ভিতরে চলে যায় আর পিউসি মনে মনে ভাবে, বাহ জুসটা মনে অনেক ভালো হয়েছে, যে উইচি আমার সামনে খেতেও পারলো না, সে মনে হয় ভিতরে গিয়ে আস্তে আস্তে ভালো করে খাবে, বাহ ভালোই হয়েছে আমার রান্না। তারপরে সকালবেলায় দেখানো হয় যেখানে উইচির বাড়ির দিকে আসছিল জিনহা, কিন্তু জিনহার চোখ হঠাৎ করে পিউসির দিকে যায়। সেভাবে উইচির বাড়িতে পিউসি কি করছে, তার সঙ্গে উইচির সঙ্গে কি সম্পর্ক? তাই সে একটি পাশে লুকিয়ে পড়ে এবং ভাবে যে পিউসি এত সকালবেলা এখানে কি করছে, সে কি পুরো রাত এখানে ছিল? তো তারপরে সিনটি কাট হয়ে যায় এবং আমাদের দেখানো হয় জিনা এবং জিনকে, যারা সাউসাওয়ের রাস্তা আটকে দাঁড়িয়েছিল। জিন তার সামনে এসে তাকে বলে, তুমি কি জানো যে উইচি এবং পিউসির মধ্যে কী সম্পর্ক রয়েছে? সাউসাও বলে, আমি তো ঠিক জানি না, আমি বলতে পারবো না, তোমরা নিজেদের কাজ নিজে করো গা। এ কথা শুনলে জিন অনেক রেগে যায়, তাই সে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে যাবে, কিন্তু হঠাৎ করে তার সামনে বাই চলে আসে এবং বাই সাউসাওকে ধরে তাদের বলে, এই মেয়েরা তোমরা এখানে কি করছো, তোমরা একে কেন প্রবলেমে ফেলছো? তখন জিনা এবং জিন তাকে সরি বলে, কিন্তু বাই বলে, আর যদি তোমাদের দেখেছি এরকম করতে দেখে নেবে, আমার থেকে খারাপ কেউ হবে না। তারপরে বাই তাদের সেখান থেকে চলে যেতে বলে, তাই সাউসাও তার পিছনে চলে যায় এবং তাকে বলে, থ্যাংক ইউ বাই আমাকে হেল্প করার জন্য। আর অন্য সিনে আবার ট্যানিকে দেখানো হয় যে একটি লাইব্রেরিতে এসেছিল এবং লাইব্রেরিতে ছিল সেই মাস্ক পরা মেয়েটি যে উইচিকে মারার চেষ্টা করেছিল। ট্যান তার সামনে আসলে সেই মেয়েটি বলে, একটা সুখবর রয়েছে, উইচির যে গার্লফ্রেন্ড পিউসি আছে না, ওর যে ছবিটি আর্ট সেক্টরে রাখা আছে সেটা আসলে ওর ছবি নয়, ওইটা ওর দাদুর ছবি। ট্যান এটা শুনে অনেক খুশি হয়ে পড়ে, বলে, বাহ এবার শুধু দেখে না আমি কি করতে পারি। তারপর আবার সিনটি চেঞ্জ হয়ে পিউসিকে দেখানো হয় যেখানে তারা সুইমিং করার জন্য কস্টিউম পরতে এসেছিল, কিন্তু সেখানে সাহসাও তার কস্টিউম পেয়ে গেলেও পিউসি তার কস্টিউমটি পায় না, কারণ তার সুইমিংয়ের কস্টিউমটি কোনো মেয়ে লুকিয়ে রেখেছে। তাই সে বলে, কে আমার এই কস্টিউমটি লুকিয়ে রেখেছো, প্লিজ বলে দাও, নাহলে আমি ক্লাস করতে পারবো না। কিন্তু সেই মেয়েগুলির মধ্যে কেউ বলতে জানে যে কে এই কাজটি করেছে। তাই সাহসাও তার কাছে এসে বলে, পিউসি শান্ত হও, আজ না হয় ক্লাসটি করতে হবে না। কিন্তু পিউসি বলে, না সাহসাও, আমাকে আজ এই ক্লাসটি করতেই হবে, আজ আমার এই ক্লাসটি করার জন্য। তাই তারা দুজন নিজেদের মধ্যে কথা বলতে থাকে। আর বাইরে দেখানো হয় সেনজুকে, যে দুটি মেয়েকে আটকে তাদের কাছ থেকে পিউসির ড্রেসটাই নিয়ে নেয় এবং তাদের বলে, তোমরা কেন এরকম
এরকম করেছো, তোমাদের নামে কিন্তু আমি কমপ্লেন করে দেবো। তখন মেয়েগুলি বলে না না সেঞ্চু, এরকম কিছু করো না, আমাদের বলেছিল জিনহা, তাই জন্যই তো আমি এরকম করেছিলাম। তখন সেঞ্চু বলে তুমি কি জানো না পিউসি হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, সে ছাড়া আমার এই স্কুলে আর কোনো বন্ধু নেই, তোমাদেরকে যেন আমি ওর ধারে কাছেও না দেখতে পারি। তাই সেই মেয়েগুলি বলে হ্যাঁ, কিন্তু সেখানেই চলে আসে উইচি, যে সব কথা শুনে সেঞ্চুর কাছ থেকে সে দৃষ্টি নিয়ে সেখান থেকে চলে যায়। আর সেঞ্চু শুধু তার দিকে তাকিয়েই থাকে, সে তো অবাক হয়ে যায়, কিছু সে করতে পারে না। তারপরে পিউসি সেখান থেকে বেরিয়ে আসতে যাবে, কিন্তু হঠাৎ করে তার সামনে উইচি চলে আসে এবং তাকে সে দৃষ্টি দিয়ে বলে তোমাকে আমি আগেও বলেছিলাম যে কোনো মেয়ে যদি তোমাকে উল্টোপাল্টা বলে তাহলে তার বিরোধ করবে, তুমি কেন তাদের বিরোধ করো না বলো তো। তখন পিউসি বলে সরি, আমি এরপর থেকে বিরোধ করব। তাই সে কস্টিউম দৃষ্টি পরে চলে যায় সুইমিং করতে, কিন্তু তাকে জিনা দেখে অবাক হয়ে যায়। সে ভেবেছিল হয়তো পিউসি এখানে আসবে না, কিন্তু পিউসিকে দেখে জিন এবং জিনা দুজনেই অবাক হয়ে যায়। তারপর ক্লাসটি শেষ হলে পিউসি জিনকে একটা সাইডে নিয়ে চলে আসে, যেখানে সে তাকে ধাক্কা দিয়ে বলে তুমি এরকম করেছো তাই না, আমি সব জানি। তখন জিন তাকে সরি সরি বলে, তবু পিউসি তাকে যাওয়ার টাইমে ধাক্কা মেরে জলে ফেলে দেয়। তারপর সে আবার আমাদের উইচিকে দেখানো হয় যে চ্যান এবং বাইকে নিয়ে একটি আলোচনায় বসেছিল। উইচি তাদের বলে কিভাবে সেঞ্চু নামক জাপানি স্টুডেন্টটাকে পিউসির হাত থেকে বাঁচানো যায়, কারণ পিউসির পিছনে সে পড়ে রয়েছে, আর পিউসিকে তো আমি ভালোবাসি, কি করা যায় বলো। তখন বাই বলে আমি তো কিছু জানি না, কিন্তু চ্যান বলে মাস্টার আমি বলতে পারবো, আপনি আপনার মনের কথা পিউসিকে বলে দিন, তাহলেই তো হয়ে যায়। তখন উইচি বলে ঠিক আছে আমি এরকমই করবো। এই সিনটির পরে আবার আমাদের উইচিকে দেখানো হয়, যেখানে সে তার ঠাকুমার কাছে এসেছিল। তার ঠাকুমাটাকে বলছে উইচি আমি শুনলাম নাকি কোনো একটি মেয়ের সাথে তুমি একটু বেশি ঘোরাঘুরি করছো, মেয়েটার সাথে তো আমারও দেখা করাতে পারো তাই না। উইচি তখন বলে আরে ঠাকুমা তেমন কিছু নয়, কিন্তু তার ঠাকুমা বলেন দেখা করাও না, দেখা করলে কি কোনো দোষ হবে। তাই উইচি সেখান থেকে লজ্জায় পালিয়ে যায়। তারপরে সে পিউসির সামনে সেঞ্চু চলে আসে, যে পিউসিকে বলে পিউসি তুমি বেশ করেছো জিনকে ওই জলে ফেলে দেওয়ার জন্য, আমি তো এরকমই চাইছিলাম যে আমার বন্ধু কোনোদিন দুর্বল না হোক, সে সকলে বিরোধ করতে শিখুক। তো পিউসি এবং সেঞ্চুর কথা শেষ হলে সেঞ্চু তাকে বলে চলো আমাদের সকলকে আর্টের ঘরে যেতে হবে, কারণ সেখানে মাস্টার উইচি কিছু স্পিচ দেবে। তারা দুজন সেখানে চলে যায়, যেখানে উইচি তাদের জন্য স্পিচ দিচ্ছিল। কিন্তু হঠাৎ করে জিনহা তাকে বলে আচ্ছা উইচি তোমার সাথে পিউসির সম্পর্কটা কি, সেটা কি আমি জানতে পারি? আসলে পিউসির সাথে আমার সম্পর্ক একেবারে আলাদা, যেটা তোমরা কখনো চিন্তাই করতে পারবে না। তখন অনেক ছেলে সেখানে হাততালি দেয়, তারা বুঝতে পারে যে উইচি এবং পিউসি দুজনের মধ্যে রিলেশনশিপে রয়েছে। তাই পিউসি মনে মনে বলে যা এই কী সব বলছে সকলের সামনে। তারপরে বাইরে দেখানো হয় যেখানে উইচি তার জন্য অপেক্ষা করছিল। পিউসি এবং সাহসাও রাস্তায় চলে আসে। উইচিকে দেখে পিউসি সাহসাওকে বলে কি করবো, আমি কি ওর সাথে যাব? তখন সাহসা বলে না তুমি একদম ওর সাথে যাবে না। এই কথা শোনার পর উইচি সেখান থেকে চলে যেতে যাবে, কিন্তু পিউসি তার পিছনে ছুটে চলে যায় এবং তার সাইকেলে বসে পড়ে। সকলে তাদের দিকেই তাকিয়ে থাকে যে এরা দুজন কিভাবে সাইকেল চড়ে যাচ্ছিল। তারপরে তারা চলে আসে একটি সুইমিং এর জায়গায়, যেখানে উইচি পিউসিকে বলে যাও তুমি তোমার ড্রেস পরে নাও। ড্রেসটি পরে আসার পর প্রথমে সে একটু লজ্জা পাচ্ছিল, কিন্তু তারপরে সে উইচির সামনে চলে যায়। তখন উইচি তাকে বলে তোমাকে জলের মধ্যে টাইচি প্র্যাকটিস করতে হবে। তখন পিউসি বলে আমি তো বেশিক্ষণ সুইমিং করতে পারি না, কিন্তু উইচি তখনই তার হাত ধরে জলের মধ্যে ফেলে দেয়। তখন পিউসি একটু রেগে যায়, তার দিকে জলের ছিটা দিতে থাকে। তাই উইচিও তার কাছে চলে যায় এবং দুজন মিলে সেখানে জলে প্র্যাকটিস করতে শুরু করে। প্র্যাকটিসের সঙ্গে সঙ্গে উইচি এবং পিউসির মধ্যে একটুখানি খেলাও শুরু হয়। তারা জল নিয়ে একে অপরের দিকে ছুটছিল, আর এরম করেই টাইচি শিখছিল পিউসি। তারপর আবার চ্যানকে দেখানো হয় যে কিনা তার স্টুডেন্টদের টাইচি শেখাচ্ছিল। কিন্তু হঠাৎ করে সেখানে সাহসাও চলে আসে এবং সাহসাও চ্যানকে বলে চ্যান এখানে কি বাই নেই? তখন চ্যান বলে বাই তো নেই। তাই সাহসাও তাদের হাতে জোর করে তার একটি টিফিন দিয়ে যায়, বলে এটা তোমরা বাইকে দিয়ে দেবে। তাই চ্যান এবং আরিয়া বুঝে যায় যে এটা হলো তাদের সেকেন্ড ভাবি। চ্যান তারপরে আরিয়াকে বলে আচ্ছা আরিয়া আমি তো ওদের দুজনের থেকেও হ্যান্ডসাম, কিন্তু কি করে উইচিরও গার্লফ্রেন্ড হয়ে যায় বা আবার বাইরেও গার্লফ্রেন্ড হয়ে যায়, তাহলে আমার কেন হয় না? আমাকে চিরকাল শুধু তোমার সাথেই থাকতে হয়। তখন আরিয়া বলে চুপ করবে কি, তুমি কিন্তু একটু বেশিই বকছো। তারপরে যেন সেই টিফিনটি লাইব্রেরিতে বাইকে দিয়ে আসে। ভাই সেই টিফিনটি দেখলে সে দেখে একটি চিঠি, যে চিঠিতে চ্যান লিখেছিল ভাই এটা আমাদের ভাবি দিয়ে গেছে। তখন ভাই বুঝতে পারে যে এটা আর কেউ নয়, এটা দিয়েছিল সাহসাহ। টিফিনটি খুলে সে দেখে সাহসাহ তার জন্য নানা রকমের খাবার পাঠিয়েছে। সে মনে মনে করে যে ফার্স্ট টাইম কোনো মেয়ে আমার জন্য এরকম খাবার পাঠিয়েছে। তারপরে সিনটি চেঞ্জ হয়ে জিনহাকে দেখানো হয়, যার সামনে দিয়ে ট্যানি আসছিল। কিন্তু ট্যানি হঠাৎ জিনাকে বলে দাঁড়াবে একটু তুমি। জিনা বলে দেখো আমার কাছে টাইম নেই, আমার মুড অনেক খারাপ। তখন ট্যান জিনাকে বলে দেখো তোমারই ভালোর কথা আমি বলছি, তোমার যে শত্রু পিউসি আসে না, সে যে ছবিটি এঁকে স্কুলের মধ্যে ঢুকেছিল সেই ছবিটা কিন্তু সে আসলে আঁকেনি, সেটা এঁকেছিল তার দাদু। এই কথা শুনলে জিনা মনে মনে একটু হেসে এবং একটু রেগে যায়। সে বলে দাঁড়াও আমি স্যারকে বলছি।
তাই পরে সকলকে স্যারের কাছে দেখানো হয়। এখানে জিনা বলে দিয়েছিল যে পিউসি এই ছবিটি আঁকেনি, তাই পিউসির সামনে স্যার বলছে যে তুমি কি এই ছবিটি আঁকোনি, কিন্তু সাহস সকলকে বলছিল না এই ছবিটি পিউসি এঁকেছে। জিনা বলে না এটা হতেই পারে না, সে মিথ্যা কথা বলে আমাদের স্কুলে প্রবেশ করেছে, তার কোনো ট্যালেন্টই নেই। কারণ এই দেখুন সে প্রাইমারি স্কুলে এবং হাই স্কুলে কিরকম করে ছবি আঁকতো। যে ছবিটি দেখার পর সকলে সেখানে হাসতে শুরু করে। তারপরে সাহস তাকে উল্টোপাল্টা বলতে যাবে, কিন্তু পিউসি বলে চুপ করো সাহস। কিন্তু তখনই পিছন থেকে কেউ একজন তার দিকে তুলি ছুঁড়ে মারে। তাই স্যার সেখানে এসে বলে পিউসি অনেক হয়েছে, তোমাকে আর এই স্কুলে রাখা যাবে না, তুমি এখন যেতে পারো তোমার বাড়িতে। কিন্তু তখনই উইচি সেখানে চলে আসে এবং স্যারকে বলে স্যার আমি কি একটা কথা বলবো, আপনি উইচিকে 2 সপ্তাহ টাইম দিন, তারই তো হয় তাই না? সে আপনার সামনে একটি ছবি এঁকে দেখাবে, তারপরে আপনি বলবেন সেই স্কুলে থাকবে কি থাকবে না। তখন স্যার বলে ঠিক আছে তোমার কথাই আমি মানলাম। তারপরে উইচি পিউসিকে নিয়ে একটি জায়গায় চলে যায়, যেখানে পিউসি তাকে বলে উইচি আমি কি 2 সপ্তাহের মধ্যে এরকম ছবি আঁকতে পারবো? আমার তো মনে হয় না যে আমি এরকম ছবি আঁকতে পারবো। তখন উইচি বলে তুমি কোনো চিন্তা করো না। তারপরে সে পিউসিকে জড়িয়ে ধরে। পিউসি প্রথমে কিছু বুঝতে পারে না, সেও তাকে জড়িয়ে ধরে, কিন্তু হঠাৎ করে তার হার্টবিট বেড়ে যায়, তাই সে উইচিকে দূরে সরিয়ে দেয়। কিন্তু উইচি বলে ভয় পেও না, আমি তোমাকে সহানুভূতি দেখাচ্ছি। তাই তারা দুজনে একে অপরকে আবার হাগ করে। তো হ্যালো বন্ধুরা, পার্ট 3 দেখার জন্য এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।